হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই হ্যাপি ডে লাইফস্টাইল। তো সকালবেলা সমস্ত কাজবাজ সেরে নিয়ে চলে এলাম দোকানে। তো তেমন কিছুই খেয়ে আসা হয়নি তাড়াহুড়োর চোটে, আর তেমন কিছু নিয়েও আসা হয়নি। একটু মুড়ি আর বাদাম নিয়ে এসেছিলাম, ওটাই আমি খেয়ে নিয়েছি দোকান গুছিয়ে নেওয়ার পরে। তারপরে আমি কাচের জারগুলোর মধ্যে এক এক করে বিস্কুটগুলো সব গুছিয়ে রাখলাম। আর যখন একটু ফাঁকা টাইম পেলাম তখন নেল পলিশটা পরে নিয়েছি। কি করব, বসে বসে একটু টাইম পাস আর কি। যখন ফাঁকা টাইম থাকে তখন নিজের একটু যত্ন নেওয়া উচিত। আমি তো ঘরে তেমনিভাবে সময় পাই না, তাই। তো যাই হোক, দোকানটা তারপর বন্ধ করেই চলে এলাম মায়ের বাড়িতে ঘরে আসার আগেই। কারণ কালকে ছিল নীল ষষ্ঠী, তার জন্য অনেকটা খিদে পেয়ে গেছিলো আমার, কারণ কালকে সারা দিন ভাত খাওয়া হয়নি। তো মায়ের কাছে এসে একটু নিরামিষ কিছুই খেয়ে নিলাম, কারণ মাছ খেতে একদমই ভালো লাগছিল না আমার। তারপর যখন ঘরে চলে এলাম, ঘরে এসে দেখছি দুই ভাই বোন মিলে খেলা করছে, ড্রয়িং করছে, একটু টিভিও দেখছিল। তো ওদেরকে একটু আঙুর ফল ধুয়ে দিলাম, তো দু ভাই বোন মিলে খাচ্ছে। আর মামকে জিজ্ঞেস করছি তুই কী করছিস সেগুলো, তো বলছে ড্রয়িং করছিলাম আমরা দুজন। তো কালকে যে ফলগুলো আনা হয়েছিল, বড়মশাই এনে দিয়েছিল, ওইগুলো প্যাকেট থেকে একটু খুলে রেখে দিলাম, কারণ হাওয়া লাগলে ভালো থাকবে। তারপর রাত্রেবেলা আবার দোকান থেকে আসার পরে আলু ভাজা রুটি করে নিয়েছি, তার সঙ্গে ছিল স্যালাড। আর কালকে তো শুভ নববর্ষ, বছরের প্রথম দিন। তো কালকে তো নিম হলুদ মাখতে হয়, তারপরে আগুন ডেঙাতে হয় ভোরবেলা উঠে। তো আগের দিনই আমি নিম পাতার হলুদটা বেটে রেখে দিচ্ছি, কারণ কালকে শাশুড়িমা অনেকটাই ভোরবেলা চান করে বেরিয়ে পড়বে, তার জন্য আমি আগের দিন বেটে রাখলাম। কারণ সকালবেলা অনেকটা তাড়াহুড়ো থাকে আমার, আমি সময় ঠিক পাবো না, তাই আমি রাত্রিবেলায় বেটে রেখে দিলাম। আর কালকে এর মধ্যে অল্প একটু সর্ষের তেল মিশিয়ে নেব।